হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা 26 পৃষ্ঠার গুণিতক এবং গুণনীয়ক নিয়ে কিছু আলোচনা করব। সো আজকে প্রথমটা হচ্ছে কি গুণিতক নিয়ে বলবো। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আশা করি বুঝতে পারবেন। সো আসলে প্রথম হচ্ছে কি গুণিতক কি বা লসাগু কি। গুণিতক বা লসাগু হচ্ছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে বা হচ্ছে কি লসাগু বলে। যদি বিষয়টা একটু বুঝিয়ে বলি, যেমন গুণিতক কি বা গুণিত কীভাবে আমরা চিনব। প্রথমে আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে 3, অর্থাৎ তিনের গুণিতক আর হচ্ছে কি 4-এর গুণিতক। আর একটা সংখ্যা নিলাম হচ্ছে 4। এই দুইটা সংখ্যার প্রথমে আমরা কি করব, গুণিতক বের করব। প্রথম কি করব, গুণিতক বের করব, 3 এবং 4-এর গুণিতক বের করব। অর্থাৎ এই সংখ্যার দুইটা সংখ্যার গুণিতক বের করলে আমাদের সংজ্ঞা সহ গুণিতক কীভাবে বের করতে হয় বিষয়টা খুব সহজে মনে থাকবে প্র্যাকটিক্যালি। সো আমি শুরু করতে যাচ্ছি। যেমন এখানে হচ্ছে 3-এর গুণিতক বের করতে গেলে সহজ একটা পদ্ধতি আছে, আমরা গুণের মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ আরেকটা বিষয়, গুণিতক হচ্ছে অসীম, অর্থাৎ গুণিতকের কোনো শেষ নেই, আপনি যতটুকু ইচ্ছে বের করতে পারবেন। যেমন হচ্ছে 3-এর গুণিতক যদি আমরা বের করি, 3 একে 3, অর্থাৎ 3-এর গুণিতক হচ্ছে 3, তারপর 3 2-এ 6, 3-এর গুণিতক 6, তারপর হচ্ছে 3 3-এ 9, 3-এর গুণিতক 9, তারপর এখানে হচ্ছে 12, 3 4-এ হচ্ছে 12। পাশাপাশি এখানে আমরা এখানে দুইটা গড় রেখেছি। প্রথমত দুইটা গড় রেখেছি, একটা হচ্ছে 3-এর গুণিতক, অর্থাৎ প্রথম যে গড়টা এক নাম্বার গড়ে রাখলাম 3-এর গুণিতক, এবং 2 নাম্বার যে গড়টা ওটার মাঝে রাখলাম 4-এর গুণিতক। তো প্রথমে 3-এর গুণিতক আমরা কি বের করছি, 3 6 9 এবং হচ্ছে কি 12, 3 4 হচ্ছে 12। তারপরে যদি আমরা আসি 4-এর গুণিতক বের করতে হলে, যেমন 4 একে 4, তারপর 4 2 8, তারপর হচ্ছে কত 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12, আবার 4 4 হচ্ছে 16। একইভাবে আমরা 3 4-এ 12 পাচ্ছি, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, তারপর 3 8 হচ্ছে 24। সো আবার একই নিয়মে যদি আমরা 4-এর কাছে যাই, যেমন হচ্ছে কি 4 5-এ 20, তারপর হচ্ছে 4 6-এ 24, তারপর হচ্ছে 4 7-এ 28, 4 হচ্ছে 32। তারপর এখানে দেখেন যে আমরা হচ্ছে কি এখন আমাদের যে গুণিতকটা বের করব, অর্থাৎ 3 এবং 4-এর গুণিতক, এটা বের করতে গেলে প্রথমে আমরা গুণিতক 3-এর গুণিতক কী কী পাইলাম, 3 6 9, তারপর হচ্ছে 12, এবং 4-এর গুণিতক আমরা কী পাইলাম, 4 8 16 এবং 12। এখন 3 এবং 4-এর গুণিতকের মধ্যে আমরা সাধারণ গুণিতক বের করব। প্রথমে 3 এবং 4-এর গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক বের করার জন্য আমরা দুইটা গড়ের পাশাপাশি একটি কমন গড় রেখেছি, যেটার মধ্যে আমরা কি প্রথমে সাধারণ গুণিতক বসাইলাম। যেমন হচ্ছে 3 এবং 4-এর সাধারণ গুণিতক হচ্ছে 12। এখন বিষয়টা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে সাধারণ গুণিতক কি। সাধারণ গুণিতক হচ্ছে ওই সংখ্যাটি যে সংখ্যাটি 3 এবং 4-এর গুণিতকের মধ্যে অবস্থান থাকবে, অর্থাৎ 3 এবং 4-এর গুণিতকগুলোর মধ্যে উভয় সংখ্যার গুণিতকের মধ্যে থাকবে। যেমন 3 এবং 4-এর গুণিতকগুলোর মধ্যে দুইটার দিক দিয়ে কি আছে, 12 আছে। এই জন্য আমরা 3 এবং 4-এর মধ্যে যে সংখ্যাটি আছে 12, ওইটাকে আমরা সাধারণ ধরতে পারি। ঠিক আছে, ওইটাকে আমরা কী ধরতে পারি, সাধারণ গুণিতক ধরতে পারি। যেমন 12 তিনের গুণিতকও আছে, আবার 12 কিসের গুণিতক আছে, 4-এর গুণিতকও আছে। একইভাবে আমরা গুণিতক বের করতে গেলে, যেহেতু আমরা জানি গুণিতক হচ্ছে ছোট গুণিতকটাই হচ্ছে কি লসাগু বা গুণিতক। সো এই জন্য আমাদের কী করতে হবে, সাধারণ গুণিতক অবশ্যই দুইটা বের করতে হবে। যদি আমরা প্রথমে বের করি কয়টা, একটা যদি বের করে রেখে দিই তাও হবে, যদি আমরা জানি যে সাধারণ বলতে হচ্ছে কি ছোটোটাই আমরা গুণিতক হিসেবে ধরতে পারি। এই জন্য বোঝানোর স্বার্থে আমরা কী করতে পারি, আরেকটা বের করলে আমাদের পক্ষে সুবিধা হবে এবং এটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এই জন্য আমরা হচ্ছে কি 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21,
আবার হচ্ছে কি 3 আর হচ্ছে 24, 24 পর্যন্ত গেলাম। 3 নং 27, 3 10 30। আপাতত আমরা এই পর্যন্ত আসলাম, যেহেতু আমাদের কমন। তারপর আমরা 4-এ যাব। যেমন 4-এ 4 5-এ 20, 4 6 হচ্ছে 24, 4 6 24, 4 7 হচ্ছে 28, 4 7 হচ্ছে কত 28। এখন আমরা আর যাওয়ার তো প্রয়োজন নাই, যেহেতু আমরা দ্বিতীয় সাধারণ গুণিতকটা পেয়ে গেছি। দ্বিতীয় সাধারণ গুণিতক হচ্ছে কি 24, অর্থাৎ 3-এর মধ্যেও 24 আছে, আবার 4-এর মধ্যেও 24 আছে। এখন আমরা গুণিতক নির্ণয় করব কিভাবে? 12 এবং 24-এর মধ্যে আমরা সংজ্ঞাতে কি পেয়েছি? সংজ্ঞাতে পেয়েছি যে গুণিতক বা লসাগু কি, আমরা সংজ্ঞাটার মাধ্যমে পেয়েছি যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। তাহলে সাধারণ গুণিতক কোনটা আমরা পেলাম? সাধারণ গুণিতক পেলাম আমরা হচ্ছে 12 এবং 24। সো কি বলছে? সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। সো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে আমরা 24 এবং 12-এর মধ্যে কোনটা ধরতে পারি গুণিতক? সো অবশ্যই আমরা 12-কে ধরতে পারি। সো 12 হচ্ছে 3 এবং 4-এর গুণিতক। আশা করি বুঝতে পারছেন। সো পাশাপাশি ওইটা আমাদের যাচাই করার জন্য আমি 2টা প্রশ্ন তুলে রেখেছি। যেমন হচ্ছে কি 2, 3, 4-এর লসাগু নির্ণয় করো। অর্থাৎ ওইটা তো আমরা বুঝছি। এখন আমরা একটা প্রশ্ন রেখেছি যেটা আসলে সহজ কীভাবে বের করতে হয়। সো আমরা গণিতকটা বের করব, অর্থাৎ লসাগু বের করব 2, 3 এবং 4-এর। 2, 3, 4 লসাগু বের করতে হবে। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে লসাগুর ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস খুবই প্রয়োজন, যেটা হচ্ছে গুণিতক বের করার প্রথম ধাপটা যেটা মনে রাখতে হবে, অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলো, অর্থাৎ প্রদত্ত যে সংখ্যা থাকবে, অর্থাৎ প্রদত্ত সংখ্যা বলতে এখানে হচ্ছে 2, 3 এবং 4, 3টে সংখ্যার মধ্যে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ 2, 3 এবং 4-কে যে সংখ্যা দিয়ে ভাগ করি, আমাদের কমপক্ষে 2টা সংখ্যার মধ্যে কী করতে হবে? ভাগ করতে হবে। কমপক্ষে 2টা সংখ্যার মধ্যে ভাগ করতে হবে। সো আমরা কী করব? 2 এবং 4-এর মধ্যে 2টা সংখ্যার মধ্যে যদি ভাগ করতে হয়, আমাদের প্রথমে কী করতে হবে? 2 এবং 4-এর মধ্যে আমরা কী করতে হবে? ভাগ করতে হবে। এই কারণে আমরা কী বলছিলাম যে গুণনীয়কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে অর্থাৎ আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ করব, ওই সংখ্যাটি ওই প্রদত্ত সংখ্যাগুলোর যে কোনো 2টার মধ্যে অবশ্যই ভাগ যেতে হবে। অবশ্যই কী করতে হবে? ভাগ যেতে হবে। কমপক্ষে 2টার মধ্যে অবশ্যই ভাগ যেতে হবে। যেমন 2 দ্বারা আমি যদি প্রথমে করি, আপনাদের ক্ষেত্রে ছোটো থেকে করলে অবশ্যই ভালো হবে। এই জন্য আমি ছোটো থেকে করছি, অর্থাৎ 1 ব্যতীত। 1টা তো সব সংখ্যাকেই যায়। যেমন হচ্ছে কি 2কে আমরা ভাগ করে 2 1-এর মধ্যে 2 2-এর মধ্যে যাবে একবার, এবং 2 3-এর মধ্যে যাবে না। যেহেতু যাবে না, ওই জন্য 3 আমরা বসাই দিলাম। তারপর হচ্ছে 2 4-এর মধ্যে কয়বার যাবে? 2 4-এর মধ্যে অবশ্যই 2বার যাবে, এই জন্য 2 বসালাম। এখন হচ্ছে আমরা কীভাবে লসাগু বের করব, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে আমরা যা সকল সংখ্যা দ্বারা ভাগ করছি ওইটা সহ নিচে যে সকল সংখ্যা বিয়োগ করছি ওইগুলোকে আমরা কী করব? গুণ আকারে প্রকাশ করব। যেমন হচ্ছে 2, প্রথমে 2 লিখলাম, তারপর 1 আছে, 1 দেওয়ার প্রয়োজন নাই, দিলে তা দিলাম। তারপর 3 আছে, আমরা 3 না বসিয়ে আমরা 2 বসাইছি, এই কারণে যেন এটা একটু দেখতে একটু ভালো লাগে বা সুন্দর হয়, ওই জন্য আমরা কী করছি? 2টা রাখলাম, তারপর হচ্ছে বসাইছি 3। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাচ্ছি যে 2 গুণ হচ্ছে 2, অর্থাৎ 2 দিয়ে হচ্ছে 4, 3 4 হচ্ছে 12। সো একইভাবে 2 নম্বর অঙ্কটা হচ্ছে 3 4 5। এটা একটু খুব বেশি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটা হচ্ছে কি 2টা সংখ্যা, যে 3টা সংখ্যা আছে এর মধ্যে 2টা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 নম্বরটার মাঝে কী আছে? 3 4 5-এর লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে কি, যে সংখ্যাটা আমরা ভাগ করব, কমপক্ষে আমাদের 2টা সংখ্যার মধ্যে যেতে হবে, ভাগ যেতে হবে। ওই সংখ্যাটা কি 2টা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি 1 দা ভাগ করি, 1 ব্যতীত 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে? 2 3-এর মধ্যে ভাগ যাবে না, 2 4-এর মধ্যে যাবে, 3-এর মধ্যে যাবে না, 5-এর মধ্যে যাবে না। তাহলে 3 দেওয়া করলে 3 3-এর মধ্যে যাবে, 4-এর মধ্যে যাবে না, 5-এর মধ্যে যাবে না। তাহলে 4 দেওয়া যেত না। 4 দেওয়া হচ্ছে কি 4 3-এর মধ্যে যাবে না, 4-এর মধ্যে যাইবে। আমাদের নিয়ম হচ্ছে কি কমপক্ষে যে কোনো 2টা সংখ্যার মধ্যে যেতে হবে। 4-এর মধ্যে যাবে না, এখন থেকে 5 দ্বারা 5-এর মধ্যে দেখা যাচ্ছে কি যাবে না। তাহলে আমরা কি করব? এখন আমাদের যে করণীয় এটা হচ্ছে কি, আমরা কি করব? 3 4 এবং 5
এই তিনটে সংখ্যার মাঝে যেহেতু মৌলিক সংখ্যা রেখা সাধারণত আমরা জানি যে মই সংখ্যা এবং এক এবং মই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সো আমি তোকে এই দিক দিয়ে গেলাম না। এখন আমাদের যেটা করতে হবে, যদি কোনো সংখ্যাতে ভাগ না যায় তাহলে প্রদত্ত সংখ্যাগুলোকে আমরা গুণ করে যে রেজাল্টটা পাবো এই রেজাল্টই হবে ওই সংখ্যাগুলোর কি লসাগু। যেমন হচ্ছে কি 3 যেহেতু কোনো সংখ্যাতে ভাগ যায় না, সে শূন্যতা ভাগ দিলে হয়ে যায়, শূন্যতা ভাগ দিলে হয়ে যায়, না দিলেও তা যাক। তারপর হচ্ছে কি যদি কোনো সংখ্যাতে ভাগ না যায় তাহলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। গুণ করার পর আমরা পেয়েছি কত, 3 4 12, 5 12 হচ্ছে 60। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।